إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আর আল্লাহ নিজেই প্রশ্ন করছেন, লাইলাতুল কদর কি? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, এটা 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম কি করে হবে? পৃথিবীর শুরু থেকে কোরআন নাজিলের পূর্ব পর্যন্ত মানুষের ভিতরে বিভিন্ন রকমের ভুল প্রথা চালু ছিল। রব্বুল আলামিন কোরআন নাজিল করে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন দিয়ে 1000 বছর ধরে মানুষের যে কল্যাণ হয় না, সেই কল্যাণ দিয়া দিল। এই রাত্রে লাইলাতুল কদরের এই রাতটা আল্লাহ তাআলা এত সম্মান করলেন। একটা রাত যদি কেউ ইবাদত করে, আল্লাহ 1000 মাসের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দিবে। কেন দিবেন? এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য স্পেশাল অফার। অন্য নবীকে দেওয়া হয়নি, উম্মতদেরকে দেওয়া হয়নি। এটা কেন দেওয়া হলো? আল্লাহ তার নবীকে এত বেশি ভালোবাসেন যে অন্য নবীর উম্মতরা তো হাজার হাজার বছর বয়স পেতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা সওয়াবের দিক দিয়ে কমতি হয়ে যাবে। এটা যেন কমতি না হয়, এজন্য রব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সম্মান মর্যাদা বাড়ায় দিলেন। কিয়ামতের দিন অন্য নবীর উম্মতরা উঠবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা উঠবে। ওদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আমলনামায় সওয়াব কম হবে, এটা যেন হতে না পারে আল্লাহ এই জন্য প্রতি বছর লাইলাতুল কদরের ব্যবস্থা করলেন, যাতে করে কিয়ামতের দিন সব নবীর উম্মতের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সওয়াবের পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সম্মান মর্যাদা এত বাড়ায় দিলেন। আর কপাল পরা মুসলমান লাইলাতুল কদরের রাত্রে নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না, ইবাদত গুজার করে না। এজন্য এবছরে বিজোর রাত্রিগুলোতে এর মধ্যে একটা হিকমত আছে। একজন মানুষ ওই রাত্রে যদি অসুস্থ থাকে, কোনো কারণে ধরতে না পারে, আল্লাহ যাতে লাইলাতুল কদরের সওয়াব তারে দিতে পারে, এজন্য আল্লাহ তাআলা বেজোরের 5টি রাত দিয়ে দিলেন। তোমরা 5 রাত ইবাদত করবা, আল্লাহ যেন 5 রাতই তোমাদেরকে সওয়াব দিতে পারেন। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ দিলে কেউ তারে প্রায় দিতে পারবেন না। কারো ক্ষমতা নাই যে কেন দিয়েছেন এই কথা বলার অধিকার নাই। জন্য লাইলাতুল কদরকে আমরা তালাশ করবো, রমজানে ইতিকাফ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করি। সম্মানিত শুধু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহ নাই, সংশয় নাই, ভুল নাই। কোনোদিন কেউ ভুল প্রমাণ করতেও পারবে না। কেউ কেউ বলেন দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই, পৃথিবী এমনি এমনি হয়েছে। তবে এই কথা বলে না যে কোরআন মানুষের রচিত, কোরআন আল্লাহর না। কারণ আল্লাহ সেই 1000 বছর আগে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যদি আমার কোরআনের ব্যাপারে তোমাদের সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আমার এই কোরআনের মতো করে ছোট্ট একটি সূরা তৈরি করে দেখাও। কিয়ামত পর্যন্ত মানুষ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। কারণ মানুষের মাথায় এই জ্ঞানই আল্লাহ দেয় নাই যে কোরআনের মতো করে কোরআন তৈরি করবে। আল্লাহ বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। সামান্য জ্ঞানে আমরা বিমান আবিষ্কার করেছি, রকেট আবিষ্কার করেছি, মহাকাশ গবেষণা করছি, কত কিছু করছি, কিন্তু কোরআনের মতো করে কোরআন বানানো আজও সম্ভব হয়নি, হবেও না। এটা আল্লাহর চ্যালেঞ্জ। ওরা জানেন কোরআন মানুষের এই কথা বললে মানুষরা বলবে, মুসলমানরা বলবে, তাহলে কোরআনের মতো আরেকটা কোরআন বানাও।
কিন্তু ওটা তো আমরা সম্ভব নয়, পারবো না, এই জন্য এই চ্যালেঞ্জ ওরা গ্রহণ করে না। পৃথিবীর যত গ্রন্থ আছে সব গ্রন্থে কম বেশি ভুল আছে, শুধু কোরআনের ভিতরে ভুল নেই, ছিল না, সামনেও কেউ ধরতে পারবে না। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, আমি কোরআন নাজিল করেছি আর এর হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ নিজে। আল্লাহ যেহেতু হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কি আছে কোরআনের ভিতরে ভুল প্রমাণ করবে? কি আছে কোরআনের ভিতরে সন্দেহ ঢুকাই দিবে? সম্ভব নয়। লক্ষ্য করুন, কোরআন যে আল্লাহর কালাম, আসমানি গ্রন্থ, তার প্রমাণ পৃথিবীতে অন্য গ্রন্থের কোনো হাফেজ পাওয়া যায় না। কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ হাফেজ বের হচ্ছে, যাদের সিনার ভিতরে রব্বুল আলামিন কোরআন মুখস্থ করা দিয়েছেন, ঢুকা দিয়েছেন। ফাতিহা থেকে শুরু করবে, নাস পর্যন্ত যাবে, একটু ভুল হবে না। সুবহানাল্লাহ! কি আজীব, কি আশ্চর্যের এক কিতাব! পৃথিবীর মানুষ 2 পৃষ্ঠা মুখস্থ করলে কয়েকদিন পরে জিজ্ঞেস করলে ভুলে যায়। আর ছোট্ট বাচ্চা, 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা কোরআন কারীম মুখস্থ করছে, দিব্যি তেলাওয়াত করছে। এটাই আল্লাহ তাআলার কোরআনের শ্রেষ্ঠ একটি মুজিজা। কিন্তু কপাল পোড়া হলাম আমরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন দিয়ে জাহেলিয়াতের যুগে মানুষদের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করলেন, দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে সমতা বিধান করতে পারলেন, আজও আমাদের কাছে ওই কোরআন আছে, এরপরেও কোরআন থেকে আমরা উপকার নিতে পারি না। প্রত্যেকের ঘরে কোরআন আছে, আমরা শুধু কোরআন খতম করি। রমজান মোবারকে কয়েকবার খতম করি, কিন্তু কোরআন তো খতম করার জন্য আসে নাই, বরং কোরআন এসেছে মানবতাকে মুক্তি দেওয়ার জন্য। কোরআন পাঠানো হয়েছে মানবতাকে সত্য বলার জন্য, মানবতাকে সঠিক রাস্তা বলে দেওয়ার জন্য, মানুষ কোনটা করবে কোনটা করবে না এটা বলে দেওয়ার জন্য। কোরআনের এক নাম হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য করবে। মানুষ কোন পথে যাচ্ছ, কোরআন থেকে জেনে নাও, তুমি কি সঠিক পথে যাচ্ছ না ভুল পথে যাচ্ছ। আমরা কোরআন পড়ি না, আমাদের কপাল তো পুড়েছে এজন্য যে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আপনি মুসলমান যেই দলের হন, যেই মতের হন, আপনি কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন অনুযায়ী আপনি কোরআন পড়বেন না, পড়বেন, এটা হুজুরদের কাজ। আপনি কেন কোরআন শিখতে পারেন? আপনার ছেলেকে আপনি শত শত হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছেন, কেন আপনার সন্তানকে আপনি কোরআন বুঝান নাই, কোরআন শিখান নাই? একটা কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। ইসলাম এত সোজা মনে করছেন? না, এত সোজা না যে আমরা নামাজ রোজা করলাম আর জান্নাতে চলে গেলাম। এতই যদি সহজ হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এতগুলো আইন বিধান দিতেন না। আল্লাহ বিধান দিয়েছেন যাতে করে আমরা শয়তান থেকে বাঁচতে পারি, আল্লাহ তাআলার গোলামি করে জান্নাত হাসিল করতে পারি। জান্নাত আমাদের জন্য আল্লাহ বানায় রেখেছেন, ওইটা আমাদেরকে আমলের মধ্য দিয়ে, আল্লাহর রাজি খুশি অর্জনের মধ্য দিয়ে ওটাতে অবস্থান করতে হবে। সম্মানিত হাজরিন, কোরআনে ভুল নাই, সঠিক রাস্তা, এটা জানার পরেও মুসলমানেরা কোরআন দিয়া দেশ চলুক এটা চায় না।